আসসালামু আলাইকুম। আমি সানিয়া আনোয়ার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা বেশ ভালোই থাকে, পরেই তো শুরু হয় সারাদিন এই ঝড়, এই বৃষ্টি, এই বাতাস, আবার একটু রোদ, এভাবেই চলছে বেশ কয়েকদিন ধরেই। তো সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন যায় একই রুলস, মেয়েদের সকালে উঠেই তো মেন চিন্তা থাকে নাস্তা বানানো। আর আমার যেহেতু ছোট বাচ্চা থাকে, আমার প্রথম চিন্তা ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করে ওকে খাওয়ানো। আর বাবু প্রায় রাত 2:30-3টার দিকে উঠে ওকে একটু খাইয়ে দিই, মানে মিল্কটা গরম করে, কাউ মিল্কটা গরম করে ওকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিই। তো সকালে উঠে চলে গেছি। আসলে আমার এই ভিডিওটা কিন্তু গতকালকের, আমি আজকে যেহেতু রান্নাবান্না খুব বেশি করি নাই, তো সময়ের অভাবে বিশেষ করে ভিডিও করা সমস্যা না, বেশি প্রবলেম হয় আমার ভয়েস দেওয়াটা, যেহেতু লং ভিডিওতে ভয়েস দিতে অনেকটা সময় লাগে। আর বাচ্চাকে নিয়ে আমি ছোট ভিডিওতেও সেভাবে ভয়েস দিতে পারি না। অধিকাংশ ভিডিওতে বাচ্চার কান্নাকাটি এগুলো আসলে অ্যাভয়েড করা উচিত, বাট আমি পেরে দিচ্ছি না। তো যাক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকালে উঠে কিন্তু সকালের নাস্তাটা রেডি করছিলাম। আর এই দিন করছিলাম যে আমি গতকালকে সকালে উঠে পরোটা করছিলাম, একটু পরোটা ভাজছি, তার সাথে ডিম পোস্ট করে নিয়েছিলাম। ফ্রিজে খাবার টাবার ছিল, সেগুলো ছিল অবশ্য। তো এরপরে সকালের নাস্তা পানি শেষ করে আবার চলে আসছি কিন্তু দুপুরে রান্নাবান্না করতে। আর রান্নাবান্না ছাড়া তো আসলে উপায় নাই। তো গতকালকে আমি কিন্তু এটা বলছি প্রথমেই যে এটা গতকালকের ভিডিও ছিল। তো গতকালকে দুপুরে আমি রান্না করছিলাম কচুরমুখী দিয়ে, আলু দিয়ে, আর ওই শোল মাছ না গজার মাছ, যাই হোক, আমি মাছ টাছ খুব একটা চিনি না, বেশ কিছু লিমিটেড মাছ ছাড়া বাদবাকি নাম গুলিয়ে ফেলি। তো যাই হোক, ওই মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করছিলাম। কচুরমুখীর তরকারি আমার ভীষণ ভালো লাগে, কিন্তু খাইলে পরে গ্যাস বাড়ে, এটাই সমস্যা। আর একটু খাসির মাংস ভুনা করছিলাম আলু দিয়ে, কারণ আমার ছোটো বাচ্চাটা আলু বেশ পছন্দ করে। আর আমি কিন্তু এই যে এটাতে একটু ধনেপাতা ছিটিয়ে দিছি। ধনেপাতা আমাদের এলাকায় আমরা খুব কম খাই। তারপরে এই ধনেপাতা এখন ওই যে সবসময় যে ইয়ে করে আর কি, যে ধনেটা আমরা তরকারিতে খাই, এই ধনেপাতাটা এখন মনে হয় পাওয়া যাবে না, আমি জানি না। তো এই ধনে পাতাটায় যে লম্বা লম্বা যে পাতা হয়, বিলেতি ধনে না কি বলে, এটা আমাদের বাড়িতে আছে। তো আমার হাজব্যান্ড তুলে এনে দিয়েছিল, ধুয়ে দিয়েছিল, তো আমি আবার তরকারিতে একটু দিয়ে দিলাম। তবে সেন্ট ভালোই লাগে, খারাপ লাগে না। তবে ওই ধনিয়ার মতো কিন্তু এত সুন্দর হয় না, যেটা একদম চিরুল চিরুল পাতা হয় আর কি, ওটা বেশি সুন্দর খেতে। তারপরে ওটার অপশান হিসেবে এটা কাজে লাগে আর কি। তো আসলে সকালে মাঝে মাঝে শরীরটা এত খারাপ লাগে, আর জানি না রাত্রে খুব একটা ঘুমও হয় না ওরকম, আমি একটু দেরি করেই ঘুমাই যেহেতু। তো মাঝে মাঝে সকালে মনে হয় যদি একটু ঘুমিয়ে থাকতে থাকতে কেউ একটু নাস্তা করে দিত, এসে বলতো নাস্তা রেডি, খাবার রেডি, মাঝে মধ্যে একটু ইচ্ছে হয় একটু ঘুরি ফিরি বসে বসে খাই, কেউ ডাকুক যে শুধু বসে খেয়ে আসবো, এই আর কি। আসলে হয়ে ওঠে না, আমরা মেয়ে মানুষ, আর যেহেতু বাচ্চার মা, অনেক কাজকর্ম করতে হয়। তো দুপুরে রান্নাবান্না শেষ করে গোসল করে ফ্রেশ হয়ে বাচ্চাকে খাইয়ে দিয়ে নিছি। এরপরে আমার এক আপা, ওই আমাদের বাড়িতে যে আপাটা আসে, তো ওনার মেয়ে আসছিলো, তো অনেকগুলো শাক তুলে আনছে, আমি কিছু রাখবো, ওদেরকেও দিব। তো এই যে বাকের ভরে অনেকগুলো শাক নিয়ে আসছে, অনেক রকম পাঁচমিশালি শাক, ভালোই লাগছে। আর যেহেতু সকালে বাইরে কাপড় দিয়েছিলাম, দেখি যে আবার বৃষ্টি, সব নিয়ে এসে বারান্দায় দিছি। কিছু নারকেলও পাড়া হয়েছে আজকে। আর অল্প কিছু বাজার নিয়ে আসছিলাম, এই যে বাজারগুলো গুছিয়ে নিলাম, আলু, পেস্ট, প্যাকেটের দুধ, আর এই যে একটা চার নিয়ে আসছি আমি, চাপাতি আর কি, চাপাতির সাথে এই ডিব্বাটা ফ্রি, আমার ভীষণ ভালো লাগছে কিন্তু ডিব্বাটা। তো যাক, এগুলো সব গুছিয়ে নিলাম। কাঁচামরিচগুলো আমি এখন রেখে দিয়ে পরে আমি মানে মরিচের বোটাগুলো এড়িয়ে আমি শুকনো করে বক্সে রেখে টিস্যু পেপার দিয়ে এভাবে মুড়িয়ে রাখি। তো বাজার টাজারগুলো সব গুছিয়ে এবার চলে যাব, আমি একটু রেস্ট করব, বাবু ঘুমাচ্ছে, বা ঘুমানোর এই সুযোগে কিন্তু আমি এগুলো করে দিলাম। একটু সবজিও আনাইছি, পটল আর বেগুন নিয়ে আসছি। তো এই বাজারগুলো গুছিয়ে আমি ওগুলো নিয়ে যেয়ে ফ্রিজে এখন রেখে দিয়ে যে একটু রেস্ট করব। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থেকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।